বাড়িতে অতিথি আপ্যায়নে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বাড়িতে যেভাবে অতিথি আপ্যায়নে এই স্প্যাগেটি তৈরি করি তার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। শুরুতেই এর ইনগ্রিডিয়েন্টস দেখানো হলো। শুরুতেই আমি এটি তৈরি করার জন্য একটি সস তৈরি করে নিচ্ছি এবং তাতে 3-4 চামচ টমেটো সস ঢেলে দিচ্ছি, 3-4 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, দুটো ম্যাগি মশলা, সামান্য পরিমাণ পানি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এরপর 1 চামচ চিনি ঢেলে দিচ্ছি এবং অল্প পরিমাণ লেবু চিপে দিচ্ছি। তারপর চিলি ফ্লেক্স ঢেলে দিচ্ছি। একটু নাড়িয়ে এটা সাইডে রেখে দিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে কিছু পানি দিতে হবে এবং তাতে 1 চামচ লবণ, সামান্য পরিমাণ তেল এবং 1 স্লাইস লেবু চিপে দিতে হবে যেন স্প্যাগেটিটা ঝরঝরে থাকে। এবার আমি স্প্যাগেটি ঢেলে দিচ্ছি। 80% বয়েল হওয়ার পর তা ছেঁকে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে ঝেড়ে তারপর একটু সামান্য পরিমাণ লবণ তেল আবার ঢেলে দিচ্ছি। এবার আবারও চুলায় হাঁড়ি বসিয়ে তাতে অলিভ অয়েল তেল ঢেলে দিচ্ছি এবং সাথে রসুন কুচি এবং আদা কুচি ঢেলে তা ভেজে নিচ্ছি। এবার মুরগির মাংস ঢেলে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর একটু টমেটো সস দিয়ে নিব, দিয়ে আবারও ভেজে নিব। এবার অনিয়ন কুচি ঢেলে আরেকটু নেড়ে নিচ্ছি। এবার একে একে ভেজিটেবল যেমন বরবটি একটু ভেজে নিব। এবার ফুলকপি ঢেলে তাও একটু ভেজে নিব এবং গাজর কুচি ঢেলে দিচ্ছি, সেটাও একটু ভেজে নিব। সবশেষে বাঁধাকপি ঢেলে দিচ্ছি এবং একটু সয়া সস দিয়ে তা ভালোভাবে ভেজে নিয়ে নিচ্ছি। এবার স্প্যাগেটি ঢেলে দিচ্ছি, কিছুক্ষণ নাড়িয়ে তাতে আমার বানানো তৈরি সস ঢেলে দিচ্ছি। এবার ডিম স্ক্রাম্বল করা সেগুলো ঢেলে দিব এবং সবশেষে ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম এবং ইয়েলো ক্যাপসিকাম যেটা আমার ফ্রিজে ফ্রিজ আপ করা ছিল সেগুলো ঢেলে দিচ্ছি। এবার একটু বাটার দিয়ে দিচ্ছি যেন স্প্যাগেটির স্বাদটা আরও বেড়ে যায়। তারপর গ্রিন চিলি ঢেলে দিচ্ছি। বাস একটু নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল স্প্যাগেটি। এবার আমরা পরিবেশন করে নিব। আপনাদের যদি আমার এই স্প্যাগেটি তৈরির রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং নতুন নতুন রান্না পেতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।